হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবারের বিকেলবেলা, বিকেল মানে ডিনার রান্না করছি দেখো, আর তখনই ব্লগ শুরু করলাম। এই যে চিংড়ি মাছ বলেছিলাম এনে রাখা রয়েছে, বরফ ছাড়িয়ে রেখেছি সন্ধ্যা থেকে। তারপরে এই যে ছাড়ালাম এতক্ষণ বসে, আর এই এখন নুন আর হলুদ মাখিয়ে ফ্রাই করে চিংড়ি মাছের ঝোল করব। তো চিংড়ি মাছের ঝোলটা করি আর তোমাদের সাথে গল্প করি। চলো ব্লগ স্টার্ট। বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, কারণ একবার হাত দিয়ে ছাড়িয়েছি, তারপর আবার হ্যান্ড ওয়াশ করে এসেছি, বিভৎস গন্ধ হয়ে যায় হাতে। এবার আমি আর হাত দেবো না, তো চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটাও গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে চিংড়ি মাছ ছাড়তে থাকি। সব মাছগুলো দেওয়া হয়ে গেল, এবার ফ্রাই করবো সুন্দর করে। দেখো বেশ ভালো মতো ফ্রাই করে নিচ্ছি, মিডিয়াম ফ্রাই করব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই হলে একদম ছিদ্রে ছিদ্রে হয়ে যায়। ওতে তুলে রাখছি মাছগুলোকে। গ্যাসের ওপরটা কিরম নোংরা হয়ে গেল দেখো, একটু পরিষ্কার করেই নিলাম গ্যাস ওভেনটা। এইবারে দেখো এই তেলটার মধ্যে আমি একে একে কয়েকটা জিনিস দেব। প্রথমে দিলাম একটু পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি আলু, এরপরে দিলাম কাঁচা লঙ্কা চেরা, তারপরে দিলাম টমেটো কুচি। তারপর সমস্ত একসাথে ভালো করে আমি ভাজবো। একটু ভাজা হতে এর মধ্যে দিলাম আদা কুচি, দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। একটুখানি জল দিয়ে দেবো। চিংড়ি মাছটা হচ্ছে বন্ধুরা, তো একটু ফ্যানটা চালিয়ে বসলাম, প্রচন্ড গরম লাগছে, ঘাম ঝরে ঝরে পড়ছে। আর চিংড়ি মাছ ভাজা হলে তোমরাও কি আমার মতো একটা চিংড়ি মাছ হলেও টেস্ট করে দেখো? জানিও কমেন্ট করে। আমি কিন্তু করি, ছেলে যদি সামনে থাকে ছেলেও করে। আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষাচ্ছি। একটুখানি কষা কষা হয়ে গেলে জল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। তাহলেই কিন্তু চিংড়ি মাছ আলুর তরকারি হয়ে যায়, আর দারুণ লাগে। আদা কুচিটা অবশ্যই দেবো, ওটা ভুলবে না। তো এবারে দেখাচ্ছি পরবর্তী স্টেপ। কষাটা মনে হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। এইবারে ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঢেকে রাখলাম। যে কোনো তরকারি দেখবি বন্ধুরা, ঢেকে যদি একটু রান্না করো অনেকটা টেস্ট বেড়ে যায়। তো ঢেকে ঢেকে আমি একটু রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছটা আজকে করলাম, মাছের ডিমটা আর করবো না। আর দুপুরে যে বিরিয়ানি এনেছিলাম তার এক বাটি রয়েছে, আর ভাতও রয়েছে। আর এই চিংড়ি মাছের তরকারি করলাম, আর একটু ফুলকপি ভাজা করে রাখবো কালকের জন্য। চলো চিংড়ি মাছের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল। চিংড়ি মাছের তরকারিটার ফাইনাল লুক দুটো ভাগে ভাগ করে রাখলাম, কারণ এখন একটা খাওয়া হবে আর কালকের জন্য একটা রেখে দেবো। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠলাম এই একটু আগে, তবে আজকে দেরি হয়নি, একদম ঠিক টাইমে উঠেছি। তবে আজকে সকালের প্রথম কাজ, যেটা সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে বাসন মাজা। যাই বাসনগুলো আগে মাজি, তারপর ভাত বসাবো। স্নান টান করে নিলাম বন্ধুগণ, রেডি হয়ে গেছি। কি কি রান্না করলাম এখন দেখাতে পারলাম না। ভাজা করেছি, আর কালকে চিংড়ি মাছ ছিল। আর ব্রেকফাস্টের জন্য বানিয়েছি চাউমিন। আর আজকে তো বাড়িতে ফ্রি লাঞ্চ করবো, তাই লাঞ্চেও নিয়ে যাইনি। আর বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি 6:15-তে, তাই কোনো অসুবিধাই হয়নি। তারপরে কাজের দিদি আজ থেকে অ্যাবসেন্ট, বাসন মাজা, ঘর অবশ্য ক্লিন করা হয়নি, ওটা এসে করব। আজকে না কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। একটা ব্যাগ নিয়েছি, লাঞ্চের ব্যাগটা নেই, তো ওই জন্যে মনে হচ্ছে কি নিয়ে নি।
বাচ্চাদের এক্সাম তো, তাই একটু সুন্দর করে একটু সাজিয়ে দিলাম, একটু রেডি করে নিলাম। আর ডোরে এটা করেছি। স্যাটারডে তাড়াতাড়ি ছুটি হয়, 1:30 নাগাদ হয়ে গেছে। আমি স্টেশনে বসে রয়েছি, আজকে ট্রেনে যাব। ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে। সোদপুরের ট্রেনে এত ভিড় হয় না, 2 ঘন্টা 10 মিনিট পর নাকি ট্রেনটা এলো। প্রচন্ড ভিড়, ভিড় কেন বুঝতে পারছি না। এবার আবার অটো ধরে যেতে হবে। কোনটা যাবে? আজকে দুপুরে লাঞ্চের আগেই বাড়ি ফিরতে পেরেছি, এখন খাবো। সকাল থেকে বলতে গেলে সেরকম কিছু খাইনি। স্কুলে একটা রসগোল্লা খাইয়েছে, আবার একজনের রেজিস্ট্রি ছিল, একজন স্যারের, সেই জন্য গতকাল হয়ে গেছে রেজিস্ট্রি, তাই আজকে সবাইকে মিষ্টি খাইয়েছে। সকালে একটা ফল খেয়ে গেছিলাম, আম। মানে এইরকম টুকটাক জিনিস খেয়েই আমি থাকি আজকাল লাঞ্চ অবধি। তো রান্না তো সব করাই আছে, এবার দেখি সবাইকে ডেকে খেয়ে নি, আগে ড্রেসটা চেঞ্জ করি, ফ্রেশ হয়ে নি, তারপর খেয়ে দিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সকাল 6টায় ওঠা মানে দুপুরবেলা এসে আমাকে ঘুমোতেই হবে। তো এতক্ষণ ধরে ঘুমোলাম, ঘুম টুম থেকে উঠে ভিডিও এডিট করা হয়ে গেল। আর একটুখানি গান টান শুনছিলাম, আজকে বাউল গান শুনছিলাম, অনেকগুলো ফোক সং শুনলাম, আর তার সাথে সাথে ভিডিও এডিটিং করলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, আর ভিডিওটা এডিটিং আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এইটুকুনি বাকি, শেষটুকু করা হয়নি। তাই এলাম একটু শেষ করতে। সবাই ভালো থেকো, আমি একটু শেষ করে দিচ্ছি এখন ভিডিওটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। কাল তো ছুটির দিন, সবাই ছুটিটা খুব ভালো করে কাটাও, আর আমিও চেষ্টা করবো বেশ ভালো করে কাটানোর। বাই, টেক কেয়ার।